একটি ছোট্ট বালক, বালকটির বয়স হবে 2 বছর, গায়ে কাদা মাখা, ধোলায় গড়াগড়ি দেওয়া, প্রেমানন্দে বাহু তুলে ছুটতে ছুটতে গিয়ে বলছে, পিতা। সুন্দর একটি পিতা সুন্দরভাবে সেজে গুজে বেরিয়ে যাচ্ছে। তার সন্তান গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা তুমি আমায় একটু কোলে নাও। নেবে? গা ভর্তি যদি কাদা মাখা গা, ধোলা মাখা গা যদি থাকে, কোনো পিতা কি তাকে নেবে? কি বললেন? নেবে না। তখন সন্তান কি বললেন, যে তুমি আমায় কোলে নাও, আমি তোমার কোলে উঠব। কিন্তু নিল না। কেন? শোন, তোর গায়ে কাদা মাখা, তুই ছুটতে ছুটতে মায়ের নিকটে চলে যা। কি তাই তো বলবে? মা, মা শব্দটা কিন্তু খুব সুন্দর। মায়ের নিকটে গিয়ে বললে, মাগো মাগো গো মা। মা কি তাড়াই দেবে? মা তাড়াই দেবে। মা নিজে নিজে বসে খাবার খাচ্ছে। এমন সময় ওই গা ধুলা মাখা গায়ে মা ছুটতে ছুটতে তাকে বুকে টেনে নিল। কি? মা কি তাকে তাড়িয়ে দিল? দিল না। তখন মা কি বলল জানো? বলে, আয়া আমার কোলে কোলে রে আয়া আয়া আমার কোলে কোলে আয় রে। ওরে আয়া কোলে আয় রে। বলে, তুই যে আমার, তুই যে আমার বুকের বলি, আয়া আয়া আমার আমার কোলে কোলে আয় রে। বলে, আমি অনেক দিন তো তোরে দেখি নাই গো। বলে, তুই যে আমার আমার নীল ওরে অনেক দিন তো দেখি নাই রে। ওরে তুই যে
বহু জন্মে অপরাধ করেছি, আজ তাই তো আমি ভক্ত ছাড়া হয়েছে। আমি বহু অপরাধ করেছি রে, তাই ভক্ত ছাড়া হয়েছি রে। আমি এ জন্মে নই, জন্মে জন্মে আমি ভক্ত ছাড়া হইয়াছি এ জন্মে নয়, জন্মে জন্মে আমি ভক্ত ছাড়া রইয়াছি। আমি বহু দিনে অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বহু দিনে অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বহু দিনের অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বহু নিতাই গৌর হরি বল, এই জন্মে নয়, জন্মে জন্মে বহু দিনের অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বহু দিনের অপরাধী, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে বহু দিনের অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে আমি বহু দিনের অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে বহু দিনের অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে নিতাই গৌর হরি বল। জন্মে জন্মে বহু দিনের অপরাধী, এ জন্মে নয়, জন্মে জন্মে তাই আয়া আমার কোলে আয় রে। মা কি ছাড়তে পারে সন্তানকে? মা কখনো সন্তানকে ছাড়াতে পারে না। কেন? মায়ের ভালোবাসা কেমন, তাই না? তাই এখানে মহাজন বললেন যে সচী মায়ের আনন্দের দুলাল নয়নের মনে প্রাণ গৌর হরি। তাই আজ অনুমান নয়, বর্তমানে দেখে যত ভাগ্যবান, তাহলে ভাগ্যবান কারা গো? যারা সকাল সকাল সাধুগুরু পদাশ্রয় করেছে, এই নিত্যলীলা তারাই জানে। কোথায় বসে? এই নিত্য নবদ্বীপে বসে। তাহলে নবদ্বীপটি কোথায়? নয় নবদ্বীপ। নবদ্বীপে নবদ্বীপে পৃথক পৃথক এক হয় গ্রাম। নবদ্বীপে ভক্তের জীবন, নববিধা ভক্তি জয়ছে সদা বর্তমান। শ্রবণং কীর্তনং শরণং অর্চনং বর্তনং দাস্যং সখ্যং আত্মনিবেদন শ্রী গোড়ার তত্ত্বের অবিলাস জানে রায় রামানন্দ। গোদাবরী পবিত্র তীরে বসে রোগ দেখে হইল আনন্দ। কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। হ্যাঁ, গোড়ার গোপন লীলা শুনিতে গলয় সিনা জানে রায় রামানন্দ। গোদাবরী পবিত্র তীরে বসে রোগ দেখে হইল আনন্দ। তাই আজ পাবনের গৌরাঙ্গর মনে আনন্দ ধরছে না। তাই তিনি কি করলেন? সেই গোষ্ঠী যাবে বলে তিনি নিজেই ওই ধেনুবৎসগণকে নিয়ে আজ সিংহাবেনু করতে লাগলেন। তাই সকলে মিলে ওই ধেনুবৎসগণকে ডাকবে বলে আজ তারা বেণুবাদনে করছেন। বেণুর সুরে যে যেখানে আছে না কেন সকলেই ছুটে চলে আসবে। তাই কানাই আমার কি করলেন?
বেনুবাদনে করলেন ওগো সে গাবে লো মোর লেখো ও সিংহাবেন করিয়া জয়ের ধ্বনি সিংহাবেন সিংহাবেন মুরলে গো করিয়া জয় ধনী বলে ধনী যে করিছে ধনী যে করিছে বলে ধনী যে করিছে ধনী যে করিছে বলে সিংহাবেনের মতো করে ধনী যে করিছে বেনুর মতো করে ধনী যে করিছে সিংহাবেনুর মতো করে তারা ধনী যে করিছে বেনুর মতো করে বলে অঙ্গলি সংকেত করে বেনুর মতো করে তাই গৌর হরি বল হরি বল সিংহাবেন মতো করে তারা ধনী যে করিছে অঙ্গুলি সংকেত করছে কেন বলছে হই হই যতগুলো ধেনুবৎসগণ আছে প্রত্যেককে একত্রিত করছে কিসের দ্বারায় বেনুর দ্বারায় বেনু যখন বাদন করলেন তাহলে যে যেখানে আছে না কেন প্রত্যেক একত্রিত হবে কেমন ভাবে হই হই রব করছে হই 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 করলে ধেনুবৎসগণ এক হবে তাহলে কি করতে হবে হর 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 হাত বাবা 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 এই তো কি বাবা এই বলে ডাকে না ধেনু বৎসগণকে যখন একত্রিত করে দেখবেন যারা গোধনে চারণ করে রাখালগণ তারা কি করে সবাই এক করে ধেনু বৎসগণগুলোকে সব একত্রিত করে একত্রিত করে আর বদনে যদি ওইভাবে আওয়াজ না করে তাহলে কিন্তু এক হবে না হবে হবে না তাই কি করলেন হুর হুর হাট বাবা 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 কি বলছে বাইরে থেকে ডানে চলো তাই না এক করছে যখন এক করছে তখন কি বলছি হই হই বলিয়া গোটা ফিরায় পাচনে ফিরায় পাচনি হই হই রব করছে হ্যাঁ তাই পাঁচনি মানে কি গো বাবা কি বলে লাঠি তাই তো হ্যাঁ পাঁচনি মানে পাঁচনও বলা যায় লাঠিও বলা যায় আর অনেক অনেক দেশে দেখি বাখারিও বলে না হ্যাঁ এই তো পাঁচনি ফিরাই যে অঙ্গুলি সংকেত করে মানে এই আঙুলের দ্বারায় এই একটি আঙুলের দ্বারায় সংকেত করলেন সংকেত করে যে যেখানে আছে না কেন প্রত্যেকেই একত্রিত হলেন তাই কি বললেন মহাজন বলে হই 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 গো হই 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 গো এই দাঁড়াও কার হই 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 বললেন কেন বলছে হই 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 কার হই বলে আমার যে হয় আমি তার হই 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 যে হয় আমি তার হই 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 গো আমার যে হয় আমি তার হই 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 আমার যে হয় আমি তার হই 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 গো যে হয় আমি তার হই 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 বেশ মহাজন বলছে যে যদি তোমরা আমার হয়ে যাও তাহলে আমি তোমাদের হয়ে গেলাম এবার আমাকে যদি তোমরা আপনে না করতে পারো তাহলে হব কি করে হব তুমি যদি আমার না হও তাহলে আমি তোমার হব কি করে দেখুন
এমনই ভাগ্য যে এই যে যজ্ঞের মধ্যে আমার হাতটা ভেঙে গেল, আপনাদের কাছে আমি যেতেও পারছি না, আমি কোনো ভক্তকে আলিঙ্গনও করতে পারছি না। কতটা দুর্ভাগ্যের বিষয় দেখুন। কিন্তু এটা ভৈতব্য আছে, হয়েছে, যাই হোক, সব তার কৃপা, তাই না? যাই হোক, কিছু করার নেই, আমি যেতে পারছি না কিন্তু আপনাদের কাছে, যাই হোক, কিন্তু আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই। তাই এখানে বললেন যে আমার যদি তুমি না হও তাহলে তোমার হতে পারবো না, তাহলে তোমার এই আমার এক হতে হলে কি করতে হবে? সব কিন্তু সঁপে দিতে হবে। তোমরা আজ সারাদিনে ঘরে যেমন গৌরের চরণে গৌরকে সেবা দিচ্ছ, গৌরকে খাওয়াচ্ছ, হ্যাঁ, গৌরকে ঘুম পাড়াচ্ছ, সবই করছো, সেই রূপে যদি একেবারে নিজেকে জাগাতে পারো তাহলে গৌরের চরণ পেতে পারো। হরি হরি বল। পেতে পারো গৌর চরণ পেতে পারো। যদি গৌর চরণে সবে দিতে পারো, তোমরা গৌর তোমাদের খোঁজে যেতে পারে। হাগো তোমার হলামে বলে বলিও চরণে যদি সবে দিতে পারো। ওই ব্রজের ধুলা যদি গায়ে মাখিতে পারো, বলে গৌর তোমার হলাম বলে ওরে ধুলো গায়ে মাগিতে পারো। গৌর তোমার হলাম বলে ধুলো গায়ে মাগিতে পারো। গৌর তোমার হলাম বলে, বলে ওই চরণে বিকায়ে দিল চরণে বিকায় দিলা। ধুলো গায়ে মাগিতে পারো তবে গৌর তোমার পেলে পেতেও পারো। জয়নিতাই আমার দাদু মুরারি মোহন বললেন যে সকালেতে দেখলে বদন স্মরণ থাকে সব বেলায়, আর বিকেলেতে দেখলে বদন ভালোভাবে চেনা যায়। সন্ধ্যাবেলায় সবারই মন হয়ে যায় ভাই ও চাটন, কখনই যাব আপন ঘরে ছটফটানি করে মন। ঘরে গিয়ে প্রদীপিলি ভাই সুখ প্রাপ্তির আশাতে মা বলে ভাগ্য বসে দংশন কইল কিটেতে। বিষের জ্বালাই সইতে নারী উপশম হলো কিসেতে। মা বলে আজ কি হয়েছে জানো? এই যে সংসার জ্বালা, এ জ্বালা বড় কঠিন জ্বালা গো। সারাদিন দধিভুক্ত হয়ে যাচ্ছি না? প্রত্যেকেই আমরা আমাদের ভিতরে ছয় ছয়টি রিপু আছে, সারাদিন কিন্তু দংশাচ্ছে, তাই না? আমরা মহামায়ার কোপানলে পড়ে আছি। আচ্ছা বলুন তো, যখন ভবমাঝে এসেছিলে এই স্বামী এই সন্তান এনেছিলে? কেউ আনোনি। এখন যে চলে যাবে, নিয়ে যাবে? কেউ নিয়ে যাব না, নিয়ে আসিও নি, নিয়ে যাবও না, কি তাই তো? হ্যাঁ, এসেছি একা, যাব একা, কেউ কারো সঙ্গে যাবে না। তাই মহাজন বলছেন, গুপ্তিপাড়ার বন করে বলবুদ্ধি হরণ, ঠাউরাতে পারে না জীবের মরণ এইখানে,
ওই দেখা যায় হরিশপুর, শান্তিপুর রয় বহুদূর, কালনায় বসে খাপুর খুপুর, অবশেষে সব হারায়ে বাবা তবেই যাবি শান্তিপুর। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সব কিছু হারিয়ে ফেলে যদি হরিকে ডাকি কি হবে? হবে না। তাহলে এখানে মহাজন বলছে যা করো সকাল সকাল, তাই না? হ্যাঁ, সকাল দুপুর আর সন্ধ্যাবেলা, তাই না? তাহলে যেটা ভজন করবার দরকার তাহলে সকাল সকাল করাই ভালো। হ্যাঁ, বাল্যকালে হরি ভজে হরি বাবার আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের তরা আসে। তাহলে ডাকা না ডাকা সমানে কথা। সময় থাকতে যদি হরি ভজনে না হয়, ওই যে বিকেলে হয়ে গেলে আর হবে না। হ্যাঁ, তাহলে কি হবে জানো? কি হবে? ওগো পড়ে রবে সাদের তিন তলা, সারা হবে মোদে তুলসী তালা। কি তাই তো? ওগো পড়ে রবে সাথের তিন তলা, সারি হবে তুলসী তলা। হরি হে ওগো পড়ে রবে সাধের তিন তলা, ওগো পড়ে রবে তিন তলা, সার হবে মোদে তুলসী তলা। বলে সঙ্গে কেউ তো নাহি, নাহি যাবে। ওগো সঙ্গে তো কেউ নাহি যাবে। আহারে সঙ্গে তো কেউ নাহি যাবে। বলে সবাই মিলে হরি বলো, তোমরা সবাই মিলে মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। বলে প্রেমানন্দে বাহু তুলে তোমরা সবাই মিলে হরি বলো। ওগো প্রেমানন্দে বাহু তুলে তোমরা সবাই মিলে হরি বলো। বলে এই তো মদে আরে পথের সম্বল তোমরা সবাই মিলে আরে হরি বলো। ওগো এই তোমাদের পথের সম্বল, বলি বলবার বদনি পেয়েছ বটে, তোমরা বলবার বদন পেয়েছ বটে। বলে বদন ভরে হরি বলো, হৃদয় গৌর হরি বল। বলিবার বদন পেয়েছ গে, তাই বদন ভরে হরি বলো। তাহলে বলবার বদন পেয়ে যদি হরি না বলি তাহলে ভবে আসার যাওয়া,
দুটোই সার হবে, তাই না? তাহলে এত সুন্দর একটা দেহ পেয়েছি, তাহলে দেহ বলে একবার দুটো বাহু দিয়েছে, একটি বদনে দিয়েছে, দুটো চরণ দিয়েছে। তাহলে হাঁটতে হাঁটতে গিয়ে যদি একবার গৌর সেবায় তোমরা লাগতে পারো, তাহলে তোমাদের কোনো অভাব হবে না। সারাদিন যে নাম করছো, হ্যাঁ, এ নামে বিফলে যাবে না, যাবে কোনো দিনই যাবে না। তাই মহাজনে বললেন, অগরমায় সুন্দরানন্দ। ও রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ও রামায় সুন্দরানন্দ, আবার সঙ্গে নিত্যানন্দ। আমার গৌরী দাস অভিরাম, সকলের আনন্দ আনন্দ। ওগো গৌরী দাস অভিরাম, তাদের সবারই আনন্দ। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আজি গভুর গোষ্ঠে যাব বলে আনন্দ ধরে না, গৌর গোষ্ঠে যাবে বলে আনন্দ ধরে না। গভুর গোষ্ঠে যাব বলে আনন্দ ধরে না। ওগো গৌর গোষ্ঠে যাবে বলে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, গৌর গোষ্ঠে যাবে হরি বলে, বল, গৌর গোষ্ঠে যাবে বলে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, গৌর গোষ্ঠে যাবে বলে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আনন্দ ধরে না। রামায় সুন্দরানন্দ, সবার আনন্দ। তাই আনন্দ ধরছে না। হ্যাঁ, কাদের? এই প্রত্যেকে গৌর ভক্তবৃন্দ সকলে গোষ্ঠে যাবে, তাই না? তাই আনন্দ ধরে না। তাই সবাই মিলে, হ্যাঁ, একত্রিত করে সকলকে একসঙ্গে লয়ে তারা কি করছে? ওঠো। তাই সকলে নেচে নেচে যাচ্ছে কোথায়? সেই গৌর গোষ্ঠে যাব বলে, বলে নেচে নেচে যাই গো সবাই মিলে। নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, গৌর গোষ্ঠে যাবে বলে নেচে নেচে যাই গো, গৌর গোষ্ঠে যাবে বলে নেচে নেচে যাই গো, গৌর গোষ্ঠে যাবে বলে নেচে নেচে যাই গো। গৌর শুনে যাবে বলে নেচে নেচে যাই গো। তোমরা জয় 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 দা, হরি বল! জয় 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 দা, জয় দাও, আনন্দে বাহু তুলে জয় 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 দা, আনন্দ বাহু তুলে জয় দাও, জয় দাও। হুলু হুলু দাই গো, হলো দেয় গো, হুলু হুলু দাই গো, সবাই মিলে কত আছো মা জননী হুলু হুলু দাই গো, গোষ্ঠে যাবে বলে হলো হলো দেয় গো, গৌর গোষ্ঠে যাবে বলে হুলু হুলু দাই গো। গৌর গোষ্ঠে যাবে বলে, বলে আনন্দ আর ধরে না, বলে আনন্দ আর ধরে না। ধরে বলে আনন্দ আর ধরে না। তাই সকলে মিলে আনন্দ আর ধরছে না, গৌর গোষ্ঠে যাবে বলে। তাই কি করছে?